নমস্কার বন্ধুরা, রিনাস নন্দী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পাকা কলার মালপোয়া রেসিপি। বানানো খুবই সহজ, খেতেও হয় দুর্দান্ত। মালপোয়ার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই মালপোয়া বানানোর জন্য আমি এখানে দুটো পাকা কলা নিয়েছি। এই কলাগুলো বেশি পেকে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না, তখন আমরা কলাগুলো ফেলে দিই। তা কলাগুলো ফেলে না দিয়ে এইভাবে মালপোয়া বানিয়ে নিলে বাড়ির সবাই খুব ভালো করে খেয়ে নেবে। আর এই রকম পাকা কলাই নিতে হবে সেটা না, আপনি ভালো কলা দিয়েও এই মালপোয়াটা বানিয়ে নিতে পারবেন। অনেকের বাড়িতে বাচ্চারা কলা পছন্দ করে না, তাদেরকেও এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে। তা আমি এখানে দুটো মর্তমান কলা নিয়েছি। কলাগুলো খুব পেকে গেছিলো। তা কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি ব্রাউন সুগার নিয়েছি, আপনারা এখানে গুড় কিংবা সাদা চিনিও নিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ সুজি, আর দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধটাকে আমি আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই সব কিছু একসাথে পেস্ট করে নেব। এই যে পেস্ট আমার করে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব এখানে 1/2 কাপ আমি আটা নিয়েছি, আপনারা ময়দাও নিতে পারেন। দিলাম 1/2 চা চামচ মৌরি, আর দিলাম সামান্য একটু নুন। এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটা হ্যান্ড হুইস্কার কিংবা হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না থাকে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে এখন একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটাও একটু সময় নিয়েই করতে হবে। আর এর মধ্যে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছু দেওয়ার প্রয়োজন নেই। তা আমি দেখিয়ে দিলাম কীরকম ঘন হয়েছে। এখন এই গ্রাইন্ডার জারটা ধুয়ে 2 চামচ মতন জল মিশিয়ে দিলাম। এটা আরেকটু পাতলা করব। আবারও ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এই রকম ঘনত্বটা হয়েছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখুন এই রকম ঘন হয়ে গেছে। আর সুজিটা ফুলে বেশ মানে ঘন হয়েছে। এবার আরেকটু ফেটিয়ে নিলাম আমি। এবার এটাকে দিয়ে মালপোয়া বানিয়ে নেব। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কেমন গরম হয়েছে দেখে নেওয়ার জন্য আমি 1 ফোঁটা এই ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা যদি সঙ্গে সঙ্গে ভেসে ওঠে ওপরে, তাহলে বুঝবেন তেলটা রেডি হয়ে গেছে। আমার তেলটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা হাতায় করে 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার, আর ওপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দেব। আমি এই ছাঁকনিটা দিয়ে করছিলাম, এটা অসুবিধা হচ্ছিল। আপনারা কোনো খুন্তি কিংবা হাতা দিয়ে এই তেলটা এই মালপোয়ার ওপরে দিয়ে দেবেন। তারপর এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম। আর দেখুন 2 পিঠ খুব সুন্দর লালচে করে ভেজে নিলাম। এই মালপোয়াটা আমার তৈরি হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। আর 1 হাতাও দিয়ে দিলাম। তারপর এই যে খুন্তি দিয়ে আমি ওপরে এইভাবে তেলটা দিয়ে দিলাম, আর তারপর অপর পিঠটা উল্টে দিলাম। 2 পিঠ সোনালি করে ভেজে নিয়েছি। এটাও আমার ভাজা হয়ে গেল। আর খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট করে সময় লাগছে এক একটা ভাজতে। এইভাবে আমি পরপর সব কটাকেই ভেজে নিলাম। আমি যে পরিমাণে সুজি আর ময়দা নিয়েছিলাম তাতে আমার ময়দা না, আমি আটা নিয়েছিলাম। এই মাপে আমার এখানে প্রায় 14টা মতো মালপোয়া হয়েছে। আর মালপোয়াগুলো দেখেই বুঝতে পারছেন খুব নরম হয়েছে। আমি একটু ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি আপনাদের কতটা নরম হয়েছে। খেতে তো খুবই ভালো হয়েছিল। আর দেখুন এত সুন্দর নরম হয়েছে যে খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে। এগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হয়নি একটাও, আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে।
আমার আজকের এই মালপোয়া রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই কলার মালপোয়া রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।